দীর্ঘ প্রায় ১০ বছর বন্ধ বরিশাল নগরীর বেলতলা ও রূপাতলী এলাকার দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এতে প্লান্টের বেশিরভাগ যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে, নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম, অনেক যন্ত্রাংশও হয়েছে চুরি। বরিশাল নগরীর বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে নগরীর রূপাতলী ও বেলতলা এলাকায় এরকম দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছিল। কথা ছিল প্লান্ট দুটির মাধ্যমে নগরবাসীর পানির চাহিদা মেটানো হবে। কিন্তু ১০ বছর পার হয়ে গেলেও নানা জটিলতার কারণে এখন পর্যন্ত চালু করা যায়নি প্লান্ট দুটি, যার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কিন্তু ফের এই প্লান্ট দুটি চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর মাধ্যমে নগরবাসীর পানির দুর্ভোগ কমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় নগরীতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্লান্ট দুটি পুনরায় সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। নতুন করে বসানো হচ্ছে প্যানেল বোর্ড, মোটর, পাম্প, ক্যাবেল, ফিল্টার সহ প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি। যে খরচের প্রেক্ষিতে তারপরে আমরা মিনিস্ট্রির সাথে কথা বলার পরে সর্বশেষ তারা একটা বরাদ্দ দেয়। সেই বরাদ্দের প্রেক্ষিতে আমরা টেন্ডার দিই। টেন্ডার দেওয়ার পরে ওটা কাজ চলমান আছে। এর ফলে আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর যে চাপ বরিশাল শহরের নিচের দিকে দেবে দেওয়ার প্রবণতা এটা কমে আসবে। অর্থাৎ আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা ঠিক রেখে আমরা নদীর পানিগুলো ট্রিটমেন্ট করে খাওয়ার উপযোগী করে আমরা সাপ্লাই দেবো। একসময় যেখানে ২০ ফুট নিচে ভূগর্ভস্থ পানির স্তর পাওয়া যেত, বর্তমানে তা নেমে গেছে ৪০ থেকে ৫২ ফুটে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় প্ল্যান্ট দুটি দ্রুত চালুর দাবি জানিয়েছে নগরবাসী। অন্তত যতটুকুন পানি প্রাপ্তি হবে ততটুকুন ভূগর্ভস্থ পানি থেকে আমরা পানির রেয়াত পাবো, এই আশাটুকু আমরা করতে পারি এবং কোনো কারণেই যেন কোনো রকমের টালবাহনা না হয়, অচিরে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি যেন খুলে দেওয়া হয়। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক পানির চাহিদা প্রায় ৭ কোটি ২০ লাখ লিটার, কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ৩ কোটি ২০ লাখ লিটার। প্লান্ট দুটি চালু হলে প্রতিটি প্লান্ট থেকে দৈনিক প্রায় ১ কোটি ২০ লাখ লিটার পানি সরবরাহ সম্ভব হবে। ফলে এই ঘাটতি অনেকটাই পূরণ হবে, চাপ কমবে ভূগর্ভস্থ পানির উপরও। অমিত হাসান, এখন, বরিশাল।